পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কারণে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নেসা ইহুদা ব্যাটালিয়নের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত বাইডেন প্রশাসন। এবারে প্রথমবার ইসরায়েলের বিরুদ্ধে এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর এ ব্যাটালিয়ন বেশ কয়েকটি বিতর্কের কেন্দ্রে রয়েছে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা ঘটানোর অভিযোগ রয়েছে ব্যাটালিয়নটির বিরুদ্ধে। 2022 সালে ওমর আসাদ নামে 78 বছর বয়সী এক ফিলিস্তিনি আমেরিকানের মৃত্যুর ঘটনা এক্ষেত্রে উল্লেখযোগ্য। সৈন্যরা তাকে আটক করে হাত পা বেঁধে ঠান্ডায় ফেলে রাখলে তার মৃত্যু হয়। 2022 সালের ডিসেম্বরে পশ্চিম তীর থেকে আইডিএফ এর ব্যাটালিয়নটিকে সরিয়ে নেওয়া হয়। এটি অভিযোগ অস্বীকার করেছে। এরপর থেকে ইসরায়েলের উত্তর দিকে ব্যাটালিয়নটি কাজ করছে। গাজায় ইসরায়েলের যুদ্ধেও এ ব্যাটালিয়নকে মোতায়েন করা হয়। নেসা ইহুদা ব্যাটালিয়নের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরিকল্পনার যে খবর সামনে এসেছে তাতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক্সে এক পোস্টে লিখেছেন, আইডিএফ এর উপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত হবে না। ইসরায়েলি নাগরিকদের নিষেধাজ্ঞা দেওয়ার বিরুদ্ধে গত কয়েক সপ্তাহ ধরে কাজ করছে। আমাদের সৈন্যরা এখন সন্ত্রাসী দানবদের সঙ্গে লড়ছে। আইডিএফ এর একটি ইউনিটের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার উদ্দেশ্য অযৌক্তিক ও নৈতিক হয়। এই পদক্ষেপের বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতিও দিয়েছেন নেতানিয়াহু।